আজকের পর থেকে দুইজন ব্যক্তি কি যেন কথা বলছে, স্বামী স্ত্রী কি যেন গল্প গুজব করছে, কান লাগিয়ে আড়ি পেতে তাদের কথা শোনার চেষ্টা করবেন না, না হলে এমন শাস্তির কথা উল্লেখ করেছেন যা কোনো পাপীর ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি উল্লেখ করেননি। তারপর বাক্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন কথা সন্ধান করার চেষ্টা করো না। কার বাড়িতে কি ঘটেছে, কিভাবে জেনা করেছে, কিভাবে চুরি করেছে, সেটা জানার চেষ্টা করো না। সেটা জেনে যদি থাকো তাহলে ঢেকে রাখার চেষ্টা করো, মানুষের সামনে উপস্থাপন করো না। একটি হাদিস অনুবাদ করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি, মানুষের খারাপ গুণগুলো কিভাবে ঢেকে রাখতেন, কিভাবে জানার চেষ্টা করতেন না। এই হাদিসটি সহিহ মুসলিম